নারীদের কোন ইজ্জত নিয়ে কথা বলা আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর হিজবুত তাওহীদ আন্দোলনের নারীদেরকে নিয়ে যে সমস্ত ধর্ম ব্যবসায়ী জালেম সাপের বংশধর মিথ্যা কথা অপবাদ রটনা করেছো, তোমাদের পরিণতি সেটা হবে ইনশাআল্লাহ। আজকের এই নারী সম্মেলন থেকে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদেরকে কানতে হবে। কান্না আরো সামনে আছে, কান্না জমা হয়েছে। কানতে হবে সরকারকে, কানতে হবে জনগণকে, কানতে হবে মাকে, কানতে হবে বাবাকে। এই কান্নার শুরু আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সালাম জানাই, মোবারকবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আগত আমাদের বোনদেরকে, মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, ইমামুজ্জামানের পরিবারের সদস্যগণ, সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। এই নারী সম্মেলনের মূল প্রতিপাদ্য, নারী জাগরণের মূল মন্ত্র, ইসলামের সঠিক আদর্শ। এখন নারীদের জাগরণের দরকার কেন হলো? নারীরা কি ঘুমিয়ে আছে নাকি? কোন ধরনের ঘুম এটা যে নারীরা ঘুমিয়ে আছে? তাদেরকে জাগ্রত করতে হবে। জাগরণের কথা তো নানানভাবে নানান জনে বলছে। তাহলে আজকের এই নারী সম্মেলনে 24 সালের এই দিনে, আজকের এই মাসের 11 তারিখ, এই দিনে হিজবুত তাওহীদ কেন এই সাবজেক্টটা ঠিক করলো? আমি শুরুতেই যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আমাদের মূল কাজ কি, আমাদের মূল লক্ষ্য কি, আমাদের মূল উদ্দেশ্য কি, সেটা আগে সর্বপ্রথম আমাদেরকে পুরো পরিষ্কার বুঝতে হবে। আমাদেরকে সর্বপ্রথম আমাদের মূল কাজ কি। আমরা যখন এই সময় দাঁড়িয়ে কথা বলছি, এই সময় আজকের এই মুহূর্তে যদি আপনি খবর নেন, সারা পৃথিবীর খোঁজ খবর এখন নেওয়া সহজ, বিভিন্ন গণমাধ্যমে দৃষ্টি রাখলেই আপনি পরিষ্কার তথ্য পেয়ে যাবেন কোথায় কি হচ্ছে। মোটা দাগে বড় বড় ঘটনাগুলি, এটা দৃষ্টির আড়ালে থাকার কথা নয়। সেটা হচ্ছে এই সমগ্র বিশ্ব আজকে অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীদের বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, নির্যাতন, সমগ্র দুনিয়া আজকে একটা নরকুণ্ডে পরিণত হয়েছে। আপনি কি উন্নত বিশ্বে, কি অনুন্নত, কি উন্নয়নশীল, সকল দুনিয়ার সকল রাষ্ট্রগুলিতে একই চিত্র, একই অবস্থা। পারিবারিক ভাঙন, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক দুর্নীতি, জালিয়াতি, রাজনৈতিক হানাহানি, সারা দুনিয়াটা একটা নরকুণ্ডে পরিণত হয়েছে। বিশেষ করে মুসলমান নামক জাতি, এই মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। আজকে আমি ধরলাম 180 কোটি মুসলমান। এই মুসলমান 180 কোটি মুসলমানের 55 থেকে 60টা হলো ভৌগোলিক রাষ্ট্র। এটাকে বলে নেশন স্টেট। এরা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত 55 থেকে 60টা। সে রাষ্ট্রগুলির অবস্থা কি, গত 100 বছরের বিবরণী আপনি যদি নেন, মুসলমানদের অবস্থা গত 100 বছর আমরা দেখি পুরো উত্তর আফ্রিকার মুসলমান রাষ্ট্রগুলিকে একেবারে শূন্য করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। লিবিয়ায় হামলা হয়েছে, লিবিয়ার গাদ্দাফি সরকারকে উচ্ছেদ করে দিয়ে সেখানে আজকে ভয়াবহ বিশৃঙ্খল অবস্থা, হাজার হাজার মুসলমানের মৃত্যু হয়েছে। ধর্ম বিশ্বাসে মুসলমান, আপনি একেবারে খাঁটি মুসলমান বলেন আর অন্য সেটা বাদ দিলেও ধর্ম বিশ্বাস মানে তারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। এই হিসাবে আমি মুসলমান হিসাবে ধরলাম। লিবিয়া হাজার হাজার মুসলমানকে শেষ করে দিল। সিরিয়া হামলা করে সেখানে ধ্বংস করে দিল। লক্ষ লক্ষ মুসলমান, প্রায় 1 কোটি মুসলমান উদ্বাস্তু হয়েছে সিরিয়া থেকে। ইরাকে 10 লক্ষ মুসলমান ধ্বংস করে দিল। বলো কি, সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে,
পরে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে কি যে সাদ্দামের মানে মাস ডিস্ট্রাকশন উইপন্স সাদ্দামের কাছে ছিল না, আমাদের গোয়েন্দা রিপোর্টে বলছিল। এদিকে ইরাক কিন্তু শেষ। ইরাক ইরান যুদ্ধে প্রায় 8 লক্ষ মানুষ খুন হয়েছে। আর ইসরায়েল বর্তমানে যেটা করেছে গত কয়েক মাসে প্রায় 35,000-এর উপরে মানুষ হত্যা করেছে, গুলি করে, ট্যাঙ্ক চালিয়ে, বিমান হামলা করে, বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তানে 20 বছর ধরে আমেরিকার নেতৃত্বে যুদ্ধ করে সেখানে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। মিয়ানমারের আমাদের ঘরের কাছে প্রায় 10 লক্ষ মুসলমানকে ঘর থেকে বের করে দিয়েছে, কোনো বিচার নাই। কাশ্মীর বিশ্বের অন্যতম নির্যাতিত একটা এলাকার নাম। কাশ্মীরের মুসলমানদেরকে একদম তাদের সমস্ত স্বাধীনতার দাবি আজকে স্থিমিত, আজকে সেখানে কথা বলার কেউ নাই, শেষ করে দিয়েছে। আমরা যখন দেখলাম যে ইউরোপের একটা মাত্র মুসলিম প্রধান রাষ্ট্র ছিল বসনিয়া হার্জেগোভিনা, এখন এই রাষ্ট্রের কথা খুব একটা বেশি আপনারা জানেন না। বসনিয়া হার্জেগোভিনা আমি তখন কলেজে পড়ি, আমি তখন কলেজে একটা নিয়মিত দেওয়াল পত্রিকা লিখতাম এবং বিভিন্ন সাহিত্যপত্র লিখতাম। সেখানে বসনিয়া নিয়ে আমার একটা লেখা প্রকাশিত হতো। তো সেই বসনিয়াতে খ্রিস্টান সার্ব সৈন্যরা 2 লক্ষ মুসলমান নারীকে ধর্ষণ করেছে, তাদের অবৈধ সন্তান জন্ম দিতে বাধ্য করেছে। চীনের জিংজিয়াং প্রদেশে যান, সেখানে মুসলমানদের উপর অত্যাচার চলছে। তাহলে আমি যদি বলি থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, যেদিকে যাবেন না কেন, সারা ওয়ার্ল্ডে যেদিকে তাকান এই মুহূর্তে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। এদের কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো পাসপোর্ট নাই, এরা উদ্বাস্তু 8 কোটি সারা ওয়ার্ল্ডে। এটা আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘের হিসাব। যে আজকে মুসলমানদের উপরে এই জুলুম, এই নির্যাতন, এই নিপীড়ন, এই অন্যায়, এই বাস্তুচ্যুতকরণ, দেশান্তরিতকরণ, তাদের নারীদেরকে লক্ষ লক্ষ নারীকে বেজ্জুতকরণ, এর কারণ কি? এর কারণের মধ্যে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন বলেছি 2টি কারণ আছে। একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ, একটা হচ্ছে জাগতিক কারণ, মানে দুনিয়াবি কারণ, জাগতিক কারণ, একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ। আধ্যাত্মিক কারণ হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর মায়ের। আল্লাহর শাস্তি কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, যারা ঈমান আনার পর কুফরিতে ফিরে যায় তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানব জাতির লানত। এই লানতের ফল হচ্ছে এটা হলো আধ্যাত্মিক কারণ। অর্থাৎ এই জাতিটাকে তৈরি করা হয়েছে আল্লাহ দেওয়া সত্য দিন, দিনুল হক আল্লাহ রাসূল দিয়েছেন এদের হাতে। এরা এই মানবতার মুক্তির সনদ, মানবাধিকার রক্ষার দলিল, মানুষের মুক্তির গ্যারান্টি, আল্লাহর এই নাজেল করা বিধানকে সারা বিশ্বময় এরা জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে এরা প্রতিষ্ঠা করবে। এটা ছিল এদের কাজ, এটা ছিল এদের দায়িত্ব। এই কাজ, এই দায়িত্ব তাদের জাতির যিনি পুরোধা, জাতির যিনি স্রষ্টা, জাতিকে যিনি তৈরি করেছেন, শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনার জীবদ্দশায় সংগ্রাম করে, বাড়িঘর ত্যাগ করে, সহায় সম্বল ত্যাগ করে, মার খেয়ে, দেশান্তরিত হয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি জজিরাতুল আরবে এই দিনটা প্রতিষ্ঠা করে দিয়ে তিনি প্রমাণ দিয়েছেন এইভাবে বাকি দুনিয়াতে তোমরা সত্য দিন প্রতিষ্ঠা করবে। তিনি চলে যাওয়ার পরে ওনার হাতে তৈরি করা ওনার সাহাবীরা এই কাজ করে গেছেন। তার পরবর্তীতে 150-200 বছর পর থেকে আমরা সে দায়িত্ব ভুলে গিয়েছি, সে দায়িত্ব ত্যাগ করেছি, সে আদর্শ আমরা হারিয়েছি, যেই কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন। এটা হলো আল্লাহর শাস্তি। আমরা মনে করি এটা আধ্যাত্মিক কারণ। এখন আধ্যাত্মিক কারণের কথা বললে অনেকে বলবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কিভাবে বুঝলেন? আল্লাহর সিদ্ধান্ত বোঝা যায়, আল্লাহ তার কোরআনে বলেছেন এই কাজ করলে এই শাস্তি হবে, এই কাজ করলে এই ফল পাবে, এই কাজ করলে, কারণ তিনি প্রকৃতির মধ্যে আপনাকে দিয়েছেন, আপনাকে মাটিকে নির্দেশ দিয়েছেন, মাটি তোমাকে কর্ষণ করলে তুমি ফসল দিবে, সে কাফের হোক আর মোমেন হোক। এখন মাটির মধ্যে যদি আপনি তেঁতুলের বীজ লাগান, টক খাবেন, তেঁতুল খাবেন। সেখানে যদি কমলার বীজ লাগান, সেখান থেকে আপনি কমলা খাবেন। ধানের বীজ লাগান, চাল খাবেন। আপনি সেখানে যদি তামাক লাগান, বিড়ি খাবেন। তো মাটি আপনাকে দিয়ে যাবে, মাটি গাদ্দারি করবে না, কিন্তু যেটা লাগাবেন সেটার ফল খেতে হবে, সেটা কোরআনে আল্লাহ বলেছেন। তো আমাদের প্রথম কারণ হচ্ছে এই আধ্যাত্মিক কারণ, যে এই মুসলমান নামক জাতি আল্লাহর দেওয়া সত্য দিন ত্যাগ করার কারণে, কুফরিতে ফিরে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আধ্যাত্মিক কারণ। আর জাগতিক কারণ মানে দুনিয়াবী কারণটা হচ্ছে এই অনৈক্য। 180 কোটি মুসলমান, আল্লাহ এক,
আল্লাহ কয়জন? রাসূল একজন। কিতাব কয়টা? তো মুসলমান জাতি হবে কয়টা? নেতা হবেন কয়জন? তাইলে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, নেতা হবেন একজন, জাতি হবে একটা। মুসলিম জাতি, মুমিন জাতি, এক জাতি, এক নেতা, একটা রাষ্ট্র, একটা সংবিধান, একজন প্রভু, একজন পথ প্রদর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই না সাধারণ সূত্র, এই না সরল হিসাব। সেই মুসলমান জাতি আজকে ভৌগোলিকভাবে 55 থেকে 60টা রাষ্ট্রে বিভক্ত হয়েছে। ন্যাশন, এটার নাম ন্যাশন স্টেট। আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পাকিস্তান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মালয়েশিয়া একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ইরান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সিরিয়া একটা, সৌদি আরব, আরব রাষ্ট্র 25টা হয়েছে। ছোট্ট একটা কুয়েত, আমাদের দেশের একটা জেলার থেকেও ছোট্ট একটা কুয়েত, ওইটারও আর সরকার আলাদা, সংবিধান আলাদা, পার্লামেন্ট আলাদা, কুয়েতের আমির আলাদা, তাদের শাসন ব্যবস্থা আলাদা। এই যে জাতিগতভাবে ন্যাশন স্টেট, একটা জাতি 55 থেকে 60টা রাষ্ট্রে বিভক্ত হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রের স্বার্থ আলাদা। একদল যায় আমেরিকার পক্ষে, এক রাষ্ট্র যায় রাশিয়ার পক্ষে। এবার শরিয়াগতভাবে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আলে হাদিস, কেউ আলে সুন্নাত ওয়াল জামাত, কেউ শাফি, কেউ হাম্বালি, কেউ হানাফি। এবার পীর, হাজার হাজার পীর। উত্তরবঙ্গের পীর দক্ষিণবঙ্গের পীরকে মানে না, দক্ষিণবঙ্গের পীর ঢাকার পীরকে নাস্তিক বলে, ঢাকার পীর সিলেটের পীরকে পথভ্রষ্ট বলে। তাহলে এখন দেখেন, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। কোনো পীর রাজনীতি করে, কোনো পীর রাজনীতি করে না। কেউ সারা দিন বসে গান শুনে, কেউ বলে গান শোনা হারাম। এই হচ্ছে অবস্থা। শরিয়াগতভাবে হাজার হাজার ভাগ, আধ্যাত্মিকভাবে হাজার হাজার ভাগ, মানে মারেফতি লাইনে হাজার হাজার ভাগ, রাষ্ট্রগতভাবে হাজার হাজার শত শত টুকরা টুকরা হয়ে গিয়েছি। রাজনৈতিক দলে কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ আপনার গণতান্ত্রিক, কেউ সমাজতান্ত্রিক। গণতান্ত্রিকদের মধ্যে আবার বহু দল আছে, সমাজতান্ত্রিকদের মধ্যে আবার বহু দল আছে। এই মুসলমানের অবস্থা। কিন্তু এদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? একটা। রাসূল একজন। আজকে তারা টুকরা 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 হয়ে গিয়েছে। আমি আমার হাতে এই কাগজটা আপনি দেখতে পাচ্ছেন। এই কাগজটাকে তৈরি করা হয়েছে কি জন্য? বাস, সিম্পল উত্তর। এতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এটা তৈরি করা হয়েছে কিসের জন্য? লেখার জন্য। আচ্ছা, দুইটা টুকরা করার পরে লেখার সম্ভাব্যতা কি কমে যাচ্ছে না বাড়ছে? কমে যাচ্ছে। একটা টুকরা করলাম, একটা টুকরা করলাম, একটা টুকরা করলাম, আরো করলাম, আর টুকরা করতে পারছি না। এই টুকরা করার পর এই টুকরাগুলো কি হচ্ছে আসলে? আবর্জনা। এগুলা কি বলবেন আপনি? আবর্জনা। এটা দিয়ে কোনো লক্ষ্য হাসিল হবে? উদ্দেশ্য হাসিল হবে? বাস, সেটাই হয়েছে আবর্জনা। আল্লাহ রাসূল বলেছেন, রাসূলের একটা হাদিস আছে, তোমরা সংখ্যা হবে অগণিত, কিন্তু তোমরা সকল জাতির মার খাবে। আবর্জনার টুকরা। এখন ঘটনা হলো কি, এই টুকরা বলে আমি প্রকৃত মুসলমান, তুই কাফের। আর ওই বলে আমি হলাম খাঁটি মুসলমান, তুই হলো নাস্তিক। এই দুই টুকরা, দুই দল, এক দল আরেক দলের পিছনে লাগছে, মারামারি করছে। এখন বুঝছেন তো মাইরটা খাওয়ার কারণ কি? ওইদিকে ইয়াহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি বলে, সমস্ত হিসাব করে পাইছেন মাত্র 1.5 কোটি, 1.25 কোটি। 50 থেকে 60 লাখ বাস করে ইসরায়েলে, এত ছিল না। আর সারা ওয়ার্ল্ডে, জার্মানিতে, আমেরিকা, ব্রিটেনে সব মিলে বাস করে আরো 1 কোটি ইহুদি। মোট 1.5 কোটি ইহুদি। 1.5 কোটি, 1 কোটি ইহুদির হাতে 200 কোটি মুসলমানের মাইর খাওয়ার মেইন কারণ এই অনৈক্য। আমেরিকার রাষ্ট্রীয় নাম কি? ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। শব্দটা কিন্তু ইউনাইটেড, ঐক্যবদ্ধ। 50টা অঙ্গরাজ্য মিলে তারা একটা রাষ্ট্র করেছে। আজকে তারা দুনিয়াতে সুপার পাওয়ার। কোরআনে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো, ঐক্যবদ্ধভাবে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, টুকরা টুকরা হয়েও না। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় তোমরা ঐক্যবদ্ধ থাকো। তাহলে কোরআন বলছে ঐক্যবদ্ধ হও, আর এরা ঠিক উল্টা।
যত পারা যায়, আমি যে দেখালাম এই কাগজের মতো তারা টুকরা টুকরা হয়েছে, টুকরা টুকরা হয়ে এরা আল্লাহর কাছে আবর্জনায় পরিণত হয়েছে। এখন এই আবর্জনা কি করবেন আপনারা? হিজবুত তাওহীদ এই অবস্থায় দাঁড়িয়ে প্রস্তাব করছে যে আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা ছাড়া মুসলমানদের মুক্তির আর কোনো পথ নাই। 1 নাম্বার। 2 নাম্বার, মানব জীবনের সামনে যে সংকট চলছে, আজকে রাজনৈতিক সংকটে মানুষ দিশেহারা। প্রতিটা রাষ্ট্রে সরকার এবং জনগণের মধ্যে দ্বন্দ্ব। প্রতিটা রাষ্ট্রের সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে হোক, যেই করে হোক ক্ষমতায় থাকার কোশিশ করছে। জনগণ সুযোগ পেলেই বিদ্রোহের ঝান্ডা তুলে দিচ্ছে, বিক্ষোভ করছে, বিদ্রোহ করছে, এখানে ওখানে আক্রমণ চালাচ্ছে, সরকারি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে। প্রায় প্রতিটা রাষ্ট্রে রাজনৈতিক ব্যর্থতা। কেন ব্যর্থতা? গণতন্ত্রের নামে এই যে রাজনৈতিক ব্যবস্থা চলছে, এটা একটা ধোঁকাবাজের সিস্টেম, একটা ধাপ্পাবাজের ব্যবস্থা। কথা ছিল অধিকাংশ জনগণের সমর্থনেই সরকার পরিচালিত হবে, এটা হচ্ছে গণতন্ত্রের মূল সূত্র। মেজরিটি পার্সেন্ট গ্র্যান্টেড হবে। কিন্তু আজকে সারা দুনিয়ার তথ্য আপনি নেন, মেজরিটি পার্সেন্টের কথাই কিন্তু সরকার চলে না। তাইলে গণতন্ত্রের এই যে সূত্র, এটা ব্যর্থ হয়েছে। বরং ভুল ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থার কারণে দুর্নীতিবাজ লোক, অসৎ লোক, সমাজে যারা ক্ষতিকারক, এই ধরনের প্রাণীগুলি আজকে রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে ক্ষমতায়ন হচ্ছে। আজকে শুধু এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর একই দৃশ্য, একই চিত্র। কাজেই প্রথমে হলো রাজনৈতিক ব্যর্থতা। আপনারা একটা আদর্শ নিয়ে দাঁড়িয়েছেন, আপনারা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন করছেন না। চাল ডালের ইস্যু নিয়ে আন্দোলন করছেন। রাস্তায় কয়েকদিন আপনার হলো মিছিল হলো, আপনার ওই দাবি আদায় হয়ে গেল, অথবা আদায় হয় নাই, আন্দোলন শেষ, ওখানে শেষ, ঘরে বাড়িতে চলে গেলেন। আপনারা একটা আদর্শ নিয়ে কাজ করছেন, সেটা হলো আল্লাহ দেওয়া ইসলামের সঠিক আদর্শ, আল্লাহ দেওয়া দ্বীনুল হক। কাজে আপনাদেরকে এই আদর্শটা খুব ভালো করে আগে বুঝতে হবে। আজকের এই সম্মেলন যেন সিদ্ধান্তমূলক সম্মেলন হয়। আজকের এই সম্মেলন যেন গতানুগতিক কোনো অতীতের সম্মেলনের মতো না হয়। তাহলে বর্তমানে রাষ্ট্রগুলি যে রাজনৈতিক ব্যবস্থা দ্বারা চলে, আমাদের প্রস্তাব হলো এই রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রগুলি আর শান্তি আনতে পারবে না। রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে। 2 নম্বরে অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা কথাটা বুঝলে অনেকের আপনাদের বুঝতে অসুবিধা হবে। ব্যবস্থা হলো একটা সিস্টেম, এটা একটা মেকানিজম, একটা সিস্টেম, অনেকগুলি বিষয় নিয়ে একটা ব্যবস্থা। আপনি খালি একটা বিষয় নয়। অর্থনৈতিক ব্যবস্থা কি চলছে আজকে দুনিয়াতে, এটার নাম হলো এক কথা বলতে পারেন সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এখানে সুদি কারবার। আপনি জানেন বাংলাদেশ ইতোমধ্যেই বৈদেশিক ঋণ গ্রহণ করেছে প্রায় $100 বিলিয়ন, এটা বাংলাদেশ। এবং বাংলাদেশকে প্রতি বছর এটার জন্য সুদ দিতে হবে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা। অলরেডি এই বছর বাংলাদেশ ব্যাংক 9 টাকা থেকে সুদ 15 টাকা করেছে, প্রায় 14 টাকা 15 টাকা করেছে, 1 লাফে 6 টাকা বেড়েছে। এই সুদের কারণে পণ্য উৎপাদনের উপরে প্রভাব পড়ছে, পণ্যের দাম বাড়ছে। সুদী অর্থনীতির কারণে এটার নাম পুঁজিবাদী। এখানে পুঁজি যাদের আছে, এটার নাম ক্যাপিটালিজম। বর্তমান অর্থনীতি কি অর্থনীতি? এটা সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি। এটা সুদের উপর দাঁড়িয়ে আছে। এখানে এটাকে নাম ইংরেজিতে বলে ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজমের অর্থ হচ্ছে, সংক্ষেপে বলছি, যাদের যত পুঁজি আছে, এখানে পুঁজিপতিরাই কিন্তু মেইন পণ্য উৎপাদন করবে, পণ্যের মান ঠিক করবে এবং পণ্যের ভ্যালু তারা ঠিক করবে। বাজারে কি পরিমাণ পণ্য তারা ছাড়বে, এটা ওদের সিদ্ধান্ত। কোনটার দাম কত রাখবে, এটা ওদের সিদ্ধান্ত। একটা পণ্যের উৎপাদন খরচ 10 টাকা, সে যদি 90 টাকা রাখে, কিছু করার নাই। সরকার বলেছে আমাকে ট্যাক্স দাও, আয়ের উপর ট্যাক্স দাও, ইনকাম ট্যাক্স। বাস, সরকারকে ট্যাক্স দিচ্ছে, সরকার খুশি। কিন্তু এখন এদের দৌরাত্মে সম্পদ এমনভাবে ওদের হাতে কুক্ষিগত হয়েছে। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট পেলাম, বাংলাদেশের মাত্র 10টা কোম্পানির হাতে 40% সম্পদ জমা হয়েছে। গ্রুপ অফ কোম্পানি।
আপনারা জানেন এই গ্রুপ অফ কোম্পানিগুলির নাম আমি বললে অনেক লম্বা সময় লাগবে। এদের হাতে প্রায় 40% সম্পদ জমা হয়েছে বাংলাদেশে। এরা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এরা এখন টাকা দিয়ে রাজনীতি কন্ট্রোল করে, টাকা দিয়ে নমিনেশন কিনে, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করে। এরা এখন রাজনৈতিক ক্ষমতাও দখল করেছে, এতদিন অর্থনৈতিক ক্ষমতা দখল করেছে। তাহলে আমরা বলেছি এই অর্থনৈতিক ব্যবস্থা যতদিন চলবে ততদিন মানুষ শান্তি পাবে না, পণ্যের দাম বাড়তেই থাকবে, মানুষের উপর স্টিম রোলার চলবে, মানুষের নিত্য প্রয়োজনীয় মানে জীবন ধারণের জন্য যে প্রয়োজন সেটা মানুষ মিট আপ করতে পারবে না, মানুষ প্রয়োজন পূরণ করতে পারবে না। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি হবে না, অসঙ্গতি হবে। এর কারণ এই সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদ হারাম করেছেন। আল্লাহ কি করেছেন? কোরআনে সুদ হারাম করেছেন। আর আজকে দুনিয়া চলছে সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এর কারণে অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। এই ধনী গরিবের এত ব্যবধান অতীতে কোনো কালে ছিল না, এখন শুরু হয়েছে। 3 নাম্বার বিচার ব্যবস্থা। গতকালকের পত্রিকা এসেছে বাংলাদেশের এই পর্যন্ত 40 লক্ষ মামলা জমা হয়েছে, এটাকে বলা হয় পেন্ডিং কেস। পেন্ডিং মামলা 40 লাখ। এর মধ্যে শিশু নারী নির্যাতন মামলা হয়েছে 2.5 লাখ। 2.5 লাখ মামলা, মোট 40 লক্ষ মামলা পেন্ডিং। বলা হচ্ছে যদি নতুন মামলা না হয় এই মামলা সুরাহা করতে লাগবে আগামী 40 বছর। তো ওনারা পরামর্শ দিয়েছেন এই মামলা সমাধানের জন্য লাগবে হলো কোর্ট আদালত বাড়াইতে হবে, বিচারক বাড়াইতে হবে। এটা ছাড়া ওনাদের কাছে পরামর্শ আর নাই। আমার কথা হচ্ছে এটা হচ্ছে বিচার ব্যবস্থার ব্যর্থতা। আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যদি আপনি প্রবর্তন করেন তবে এই ধরনের মামলার জট হতেই থাকবে। যাদের টাকা নাই, যারা গরিব অসহায়, তারা বিচার পাবে না। যাদের টাকা আছে, কালি কালি টাকা আছে, তারা টাকা খরচ করবে, দামি দামি উকিল রাখবে, কোর্টকে নানানভাবে তারা গিয়ে তারা আপনার বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে পারবে এবং তাদের পক্ষে বিচার যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতখানা সূরা মায়েদার 44, 45, 47 পবিত্র কোরআনের এই আয়াত প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক মুফতি জানেন, প্রত্যেক বিচারপতি জানেন, সবাই জানেন যে যারা আল্লাহর নাজেল করা, আল্লাহ যেটা নাজেল করেছেন, আল্লাহর নাজেল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে কিসাসের বিধান দেওয়া হলো, কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। কিসাসের বিধান এটা হলো বিচার প্রক্রিয়ার ব্যাপার, এটা হলো আদালতের ব্যাপার। বিচারক ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আপনি কিসাস এক্সিকিউট করতে পারবেন না। তাহলে এই অশান্তির মেইন কারণ এই মানুষের তৈরি এই অর্থ ব্যবস্থা, মানুষের তৈরি রাজনৈতিক ব্যবস্থা, মানুষের তৈরি এই বিচার ব্যবস্থা, মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা। আজকে পৃথিবীময় এই যে অন্যায় চলছে, জাতিসংঘ পারবে না। জাতিসংঘ গতকালকে ফিলিস্তিনের পক্ষে ভোট হয়েছে, 193টি রাষ্ট্র ছিল। আপনার জাতিসংঘের ভোট দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন 193 সাধারণ সদস্য। এর মধ্যে জাতিসংঘের যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটা আপনার বিপক্ষে ভোট দিয়েছে। 25টা রাষ্ট্র আপনার ভোট দানে নিরপেক্ষ ছিল। অধিকাংশ রাষ্ট্রই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু তারা বলেছে ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই ভোটে কোনো রাষ্ট্র হবে না। তাহলে জাতিসংঘ আসলে কিন্তু কারো অধিকার এই পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই। একটা গণহত্যা বন্ধ করতে পারে নাই, রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারে নাই, মিয়ানমারের বাস্তুচ্যুতকরণ বন্ধ করতে পারে নাই, কাশ্মীর নির্মূল করে দিয়েছে, বন্ধ করতে পারে নাই। জাতিসংঘ কিচ্ছু করতে পারবে না। জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে 6 কোটি মানুষ খুন হয়েছে। জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে মানবাধিকার লঙ্ঘন সবচেয়ে বেশি হয়েছে। অথচ মানবাধিকারের সনদ রচিত হয়েছে প্রায় 30টি ধারা, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের কথা, জাতিসংঘ শান্তি দিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী যত চেষ্টা করুক, জীবন দিয়ে দেখ, শান্তি রক্ষা করতে পারবেন না। চেষ্টা করবেন কিন্তু পারবেন না। আইনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, শান্তি আসবে না। আমাদের একটাই কথা, শান্তির গ্যারান্টি, শান্তির মূল মন্ত্র হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা।
আল্লাহর দেওয়া দিনুল হক, আল্লাহর দেওয়া সত্য দিন, দিনুল হক যদি মানব জীবনে কার্যকরী করা যায়, তবে মানুষের রাজনৈতিক শান্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শৃঙ্খলা ফিরে আসবে। এটা হলো আমাদের একেবারে প্রথম কথা। এখন আমাদের এই প্রস্তাব নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের এই প্রস্তাব নিয়ে আমরা যখন মাঠে নামলাম, তখন সঙ্গত কারণেই আমাদের মেয়েরাও আমাদের সঙ্গে সংগ্রামে নামলেন। আমরা মেয়েদেরকে নিয়ে কেন সংগ্রাম করছি? আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আমার বিরুদ্ধে অভিযোগের তীর, অভিযোগের বন্দুক, অভিযোগের নিশানা আমার দিকে ওরা তাক করেছে। ওরা বলেছে আমি নাকি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি, আমি নাকি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি, মানুষের ঘর থেকে মেয়েদেরকে বের করে এনে রাস্তায় নামিয়ে দিয়েছি। এটা আমার বিরুদ্ধে অভিযোগ। তা আমার বিরুদ্ধে ওই অভিযোগ করার আগে আমি তাদেরকে বলবো, আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকান। আজকে বিশ্বের মেয়েরা, আজকে আমরা ইসলামের দোহাই দিয়ে মেয়েদেরকে বাক্সবন্দি করে রাখছি। আজকে আমরা ইসলামের দোহাই দিয়ে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দিচ্ছি না। মেয়েদেরকে আপাদ মস্তক কালো কাপড়ে আবৃত করে তাদেরকে আমরা ঘরের ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দুনিয়ার মেয়েরা কি ঘরের মধ্যে বন্দি আছে? আজকে মেয়েরা রাষ্ট্র পরিচালনা করছে, মেয়েরা রাষ্ট্র পরিচালনা করছে। ইসলাম দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে সেখানে যায় নাই। গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে বিভিন্ন আদর্শ রাজনৈতিক প্রক্রিয়া তাদেরকে সেখানে গিয়েছে। আজকে মেয়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে। আজকে মেয়েরা নবচারী হচ্ছে, মেয়েরা নবচারী হচ্ছে। আজকে মেয়েরা সেনাবাহিনীর অফিসার হচ্ছে, মেজর জেনারেল হচ্ছে মেয়েরা। আজকে মেয়েরা বিচারপতি হচ্ছে, মেয়েরা আজকে অ্যাটর্নি জেনারেল হচ্ছে, মেয়েরা আজকে বৈজ্ঞানিক হচ্ছে, বিজ্ঞানাগার পরিচালনা করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হচ্ছে, অধ্যাপক হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছে। মেয়েরা আজকে কোথায় নাই? আপনারা কি সেই মেয়েদেরকে আটকে রাখতে পারছেন? পারবেন না, পারবেন না। কারণ এটা সময়ের দাবি, কালের দাবি, সময়ের দাবি। আপনি মিথ্যা ফতোয়া দিয়ে ঘরের ভেতরে কাউকে আটকে রাখতে পারবেন না। কিন্তু দুঃখ লাগে আমার তখনই যখন আমি দেখি ইসলামের কথা বলার জন্য, ইসলামের সুমহান আদর্শ নিয়ে যখন আমি বলি, মেয়েরা তোমরা বেরিয়ে আসো, তোমাদের অধিকার রয়েছে, তোমাদের সাহস রয়েছে, তোমাদের প্রজ্ঞা রয়েছে, তোমাদের জ্ঞান রয়েছে, তোমাদের বুদ্ধি রয়েছে, ইসলাম তোমাদেরকে অধিকার দিয়েছে, তোমরা বেরিয়ে আসো, তোমরা সংগ্রাম করো। আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবনী দেখো। উনি মেয়েদেরকে বাক্সবন্দী করেননি, উনি শালীনতার চাদর গায়ে জড়িয়ে দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। কাজে আসো, তোমরা সংগ্রাম করো, বেরিয়ে আসো। তখন আমার বিরুদ্ধে শুরু হলো ফতোয়াবাজি, আমাদের মেয়েদের বিরুদ্ধে শুরু হলো ফতোয়াবাজি। এমন এমন অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে ফেসবুকে। আমাদের মেয়েদের কোনো একটা বক্তব্য আপলোড করলে হাজার হাজার লক্ষ লক্ষ গালি আর গালি, এমন অশ্লীল অশ্রাব্য। কোনো সভ্য সমাজে, ইসলামপন্থী লোক তো বিশ্বাস করি না আমি যে আল্লাহ রাসূলের কথা যারা বলে তারা এই ধরনের অশ্লীল কথা বলতে পারে। ইম্পসিবল। তারা গালাগালি করছে, তারা অশ্রদ্ধা করছে, অসম্মান করছে। আমরা নারীদেরকে কেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই? আমাদের কি প্রয়োজন বা কি যুক্তি, আমাদের কি কথা? আমি বলতে চাই, বর্তমানে বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে প্রায় 400 কোটি নারী, অর্ধেক নারী। এই নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভব ক্ষমতা দিয়েছেন। তাদের বড় মমতা, তাদের সন্তানকে তারা লালন পালন করেন। একজন মা যেমন সাহসী যদি হন, সন্তান সাহসী হবে। মা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হন, সন্তান পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মা যদি মানবতার কল্যাণকামী হন, সন্তান সেরকম হবে। মা যদি আল্লাহওয়ালা হন, মোমেন বান্দি হন, সন্তান মোমেন বান্দা হবে। মা হলো প্রথম শিক্ষা কেন্দ্র, মা হলেন প্রথম শিক্ষক, শিক্ষাগুরু। মায়ের ভাষা প্রথম সন্তান শিখে, মায়ের পেটে থাকতেই সন্তান মায়ের ভাষা রপ্ত করা শিখে। মায়ের নির্যাসকে সন্তান বড় হয়, মায়ের পেটেও খায় এবং 2 বছর পর্যন্ত মায়ের কোলেও খায়। তাহলে এই মা হচ্ছে তার প্রথম প্রেরণা দানকারী, মা হচ্ছে প্রথম তার শিক্ষক, মা হচ্ছে প্রথম তার উৎস। মা যদি অসৎ হয়, ওই সন্তান অসৎ চরিত্রের হবে। মা যদি স্বার্থপর আত্মকেন্দ্রিক হন, কাপুরুষ হন, তাহলে সন্তান ওই কাপুরুষ হবে, স্বার্থপর আত্মকেন্দ্রিক হবে। এই জন্য আল্লাহ রাসূল মায়েদেরকে আগে প্রকৃত ইসলামী শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন যারা পড়েছেন তারা জানবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের ব্যাপারে আজকের নারী সম্মেলনে
আমি মেয়েদেরকে বলতে চাই, মেয়েরা তোমরা হীনমন্যতা আপ্লুত হয়ে গিয়েছো। আজকে তোমরা আড়ষ্ট, তোমরা ভীত কম্পিত। তোমরা যখন হাঁটতে যাও তোমাদের ভুল ধরা হয় হাঁটার মধ্যে ভুল। তোমরা যখন কথা বলো তোমাদের উচ্চস্বর শুনলে আরেকজনের ঈমান চলে যাবে, তোমরা কথাও বলতে পারছো না, তোমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। মেয়েরা তোমরা বের হচ্ছ না ঘর থেকে, তোমরা কবরের স্থানের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব শুরু হয়ে যাবে, মিথ্যা ফতোয়া দিয়েছে। তোমরা মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, তোমরা মসজিদ ত্যাগ করেছো। তোমরা রণাঙ্গন ত্যাগ করেছো, রণাঙ্গনে গেলে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। তোমাদেরকে রণাঙ্গন থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে মসজিদ থেকে আউট করে দিয়েছে, তোমাদেরকে দ্বীনের ইলম হাসিল করা থেকে আউট করে দিয়েছে। আজকে তোমরা কোথাও নাই, তোমাদেরকে ওরা দাসী বানিয়েছে, দাসী। তোমাদেরকে ওরা দাসী বানাতে চায়। তোমরা শুধুমাত্র ঘরের চার দেওয়ালে বন্দী থাকবে, আর ওই যে মিথ্যা হাদিস স্বামীর পায়ের নিচে জান্নাত, এই মিথ্যা হাদিস আমল করে করে তার দাসত্ব করবে। আমি স্বামীর সেবা করতে নিষেধ করি নাই, কথার ভুল ব্যাখ্যা যেন কেউ না দেয়। আমি আবার বলছি, এই মেয়েদেরকে মিথ্যা ফতোয়া দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআন হাদিসের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা, যেটা আল্লাহ বলেননি, রাসূল বলেননি, তারা বানিয়ে বানিয়ে শরীয়তের নামে, ইসলামের নামে, ধর্মের নামে তারা তোমাদেরকে শেষ করে দিয়েছে। কাজে আজকে মেয়েরা তোমরা আজকে অন্তর্মুখী, তোমরা আজকে ভীতু, তোমরা আজকে আড়ষ্ট, তোমরা আজকে নিষ্প্রাণ, তোমরা আজকে নির্জীব। তোমাদের কথা বলার হিম্মত নাই, তোমাদের হাঁটার মতো কোনো হিম্মত নাই। তোমরা মনে করছো, তোমরা নিজেরা মনে করো আমাদের কিছু করার নাই, আমাদের ওই সাহস নেই, আমরা দুর্বল, আমাদেরকে শারীরিকভাবে দুর্বল করে রাখা হয়েছে, আমরা দুর্বল, এটা তোমরা মনে করো। তোমাদেরকে এটা মনে করানো হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মিথ্যা ওয়াজ করে, মিথ্যা বক্তব্য দিয়ে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তোমাদেরকে সম্পূর্ণরূপে মেরে ফেলেছে। তোমরা আজকে মরা লাশ। আমি কোরআন থেকে বলতে চাই, পবিত্র কোরআন নারীদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন। কোরআন আমার মূল মন্ত্র, কোরআন আমার মূল আদর্শ। কোন হুজুরে কি বললো এটা আমার আদর্শ নয়, আমার রাসূল আমার নমুনা, আমার আদর্শ কোরআন আমার মূল মন্ত্র, মূল থিওরি। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, এটা কোনো সন্দেহ নাই। সেই কোরআন খুলে দেখো, অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে বিকৃতভাবে বাবা আদম মা হাওয়ার ওই যে গন্ধম খাওয়ার ঘটনায় মাকে দায়ী করা হয়েছে, যে মা দায়ী, মা প্ররোচিত করে বাবাকে নিয়ে শয়তানের প্ররোচনায় গন্ধম ফল খাইলো। দুনিয়াতে আমাদের এই পাপের মেইন কারণ নারী। নারী হলো কুলোটা, নারীকে দেখলে পাপ হবে, নারীকে দেখলে এই হবে ওই হবে ইত্যাদি ইত্যাদি, ফিতনা সৃষ্টি হবে। এই সমস্ত মানে ভুল, এই সমস্ত অবমাননাকর, অবমূল্যায়নকর মন্তব্য আল্লাহর কোরআনে কিন্তু নাই। আল্লাহ সেখানে কি বলেছেন দেখুন। আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, আর ওই একটা সত্তা থেকে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। জান্নাত থেকে চলে আসার ঘটনা প্রসঙ্গে আল্লাহ কিন্তু কোরআনে মা হাওয়াকে দায়ী করেননি। পবিত্র কোরআন শেষ নাজেল করা কোরআন, শেষ নাজেল করা বিধান পূর্ববর্তী কিতাবগুলিকে প্রক্ষিপ্ত করা হয়েছে, বিকৃত করা হয়েছে। আল্লাহর এবং রাসূলগণের শিক্ষার বিপরীত ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী প্রবেশ করে দিয়েছে বলেই শেষ গ্রন্থ আল্লাহ নাজেল করেছেন। এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন আদম এবং তার স্ত্রী, আদম এবং তার স্ত্রী। এখানে স্ত্রীকে আলাদা করে দায়ী করা হয় নাই, স্ত্রীকে আলাদা করে দায়ী করা হয় নাই। কাজেই মানুষ সৃষ্টির পিছনে, এই পাপের পিছনে নারী এক নাম্বার দায়ী, এটা ইসলামের কথা নয়। দায়ী যদি হতে হয় দুইজনে দায়ী, এবং তওবা দুইজনেই করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অপরাধ করেছি, আমরা গুনাহ করেছি। এরপরে অন্য আয়াতে আল্লাহ কি বললেন, মোমেন মোমেনা পরস্পর বন্ধু, তারা কাজের সহযোগী, সহমর্মী। মোমেন মোমেনা বন্ধু। এখানে মোমেনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন থেকে আলাদা করা হয় নাই, বলছেন বন্ধু। এবার আমি নারীদের সম্মান ইজ্জত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমি আপনাদেরকে এখানে বলতে চাই। আমি সূরা নূর প্রসঙ্গ নিয়ে কথা বলছি এখন, খেয়াল করুন। সেখানে আল্লাহ বলছেন, যারা
কোনো সতী সাধ্বী কোনো নারীর উপরে অপবাদ দেয়, কোনো সাক্ষী 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80 বেত লাগাও। কয়টা বেত? 80টা বেত লাগাও। সতী সাধ্বী কোনো নারীকে যদি কেউ অপবাদ দেয়, তাকে 80 বেত লাগাও যদি সাক্ষী হাজির করতে না পারে। তাহলে নারীদের ইজ্জত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি। আম্মা আয়েশার ব্যাপারে যখন অপবাদ রটানো হলো, তখন 1 মাস পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, প্রমাণিত হলো এটা গুজব, মিথ্যা। তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে দেখুন। সাহাবীদের মধ্যে অনেকে শাস্তি পেয়েছেন এবং অনেকে উম্মাহ থেকে আউট। মুনাফিকরা এই কাজ করেছে। নারীদের ইজ্জত সম্মান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি খেয়াল করুন। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, কোন পুরুষ মানে স্বামী বিনা কারণে তার স্ত্রীকে যদি অপবাদ দেয়, সে 4 বার শপথ করবে, 5ম বার বলবে যদি আমার কথা মিথ্যা হয় আমার উপর আল্লাহ লানত পড়বে। একই কথা স্ত্রীও বলতে হবে। বিনা কারণে স্ত্রীকে খালি কথায় কথায় দোষ দিবেন, কথায় কথায় অপবাদ দিবেন, চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের সম্মানকে সমুন্নত করেছেন। পুরো কোরআনে আমি দেখি আম্মা মারিয়াম সারা জীবন ওনার কেটে গিয়েছে ওই যে বাইতুল মুকাদ্দাসে, সেখানে আপনার উপাসনালয়ে তাদের সেবা করতে করতে। সেই আম্মা মারিয়াম তৎকালীন ওই দ্বীনের সেবা করতে করতে ওনার জীবন গেল। সেই আম্মা মারিয়ামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই ইহুদি ধর্ম ব্যবসায়ীরা, ওই রাব্বাই ফারাসিস, এরা কি করলো? আম্মা মারিয়ামের ব্যাপারে অপবাদ আরোপ করলো। এই অপবাদ আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ সহ্য করলেন না। এই অপবাদ দেওয়ার কারণে তাদের উপর আল্লাহ লানত দিলেন। লানত দেওয়ার ফলটা কি হলো? ঈসা আলাইহিস সালাম ওনার মুখ দিয়ে লানত দিলেন। 70 সালে রোমান সম্রাট টাইটাউস, কেউ বলে টিটাস, একদম পুরো জেরুজালেম দখল করে নিয়ে মেরে কেটে পুরো সাফ করে ডেভিড মন্দির ধ্বংস করে দিয়েছে। এটা আল্লাহ লানত আম্মা মরিয়মের উপরে এই অপবাদ দেওয়ার কারণে। তাহলে আম্মা আয়েশার উপর অপবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদেরকে পিটাও যেখানে পাইবে। আল্লাহ রাসূল ধরে এনে এমন শাস্তি দিলেন, নারীদের কোন ইজ্জত নিয়ে কথা বলা আল্লাহর আরশ কেঁপে উঠে। আর হিজবুত তাওহীদ আন্দোলনের নারীদেরকে নিয়ে যে সমস্ত ধর্ম ব্যবসায়ী জালেম সাপের বংশধর মিথ্যা কথা অপবাদ রটনা করেছো, তোমাদের পরিণতি সেটা হবে ইনশাআল্লাহ। আমরা উমাইয়া আব্বাসীয় ইতিহাস দেখব না। নাস্তিকরা উমাইয়া আব্বাসীয় ইতিহাস নিয়ে কথা বলে না। তারা আমাদের মূল আদর্শের মধ্যে আঘাত করতে চায়। তারা কোনো কথা যখনই আমরা বলি আধুনিক এই ব্যর্থ বিশ্ব ব্যবস্থা, তোমাদের গণতন্ত্র ব্যর্থ, তোমাদের সমাজতন্ত্র ব্যর্থ, তোমাদের পুঁজিবাদী অর্থনীতি ব্যর্থ, তোমাদের রাজতন্ত্র ব্যর্থ, তোমাদের সাম্যবাদ ব্যর্থ, তোমাদের একনায়কতন্ত্র ব্যর্থ, তোমাদের সামরিক তন্ত্র ব্যর্থ, অর্থাৎ সারা বিশ্ব যে ব্যবস্থা এখন চলছে এটা ব্যর্থ। আমরা যখন তাদেরকে এই কথাটা বলি, এই ব্যবস্থার যারা ধারক বাহক, যারা সুবিধাভোগী, যারা এটাকে আলিঙ্গন করে ধরে আছে, মানুষের তৈরি এই বিধান, তারা তখন বলে কি তোমাদের ইসলাম আমরা কিভাবে নেব? তখন তারা আঘাত করে আমার মূল আদর্শের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে আঘাত করে। কোরআনের মধ্যে অভিযোগ করে, দেখো তোমাদের কোরআনে বলা হয়েছে যেখানে পাইবে গিরায় গিরায় আঘাত করো। এটা কি আল্লাহর কথা হতে পারে? তোমার কোরআনের মধ্যে আল্লাহ অন্যায় করেছে যে নারী সাক্ষীর ক্ষেত্রে 2 জন নারী 1 জন পুরুষ। দেখো বাবা মারা গেলে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে 2 জন বোন 1 জন ভাই সমান, তাহলে 1 জন ভাই আর 2 জন বোন, এটা একটা অন্যায়। সাক্ষীর ক্ষেত্রে 2 জন নারী 1 জন পুরুষ, এটাও একটা অন্যায়। এটা হচ্ছে ওদের দাবি। আর বিয়ের ক্ষেত্রে পুরুষ তোমাদেরকে 4টে বিয়ে করার অনুমতি দেওয়া হলো, আর নারীদেরকে কোনো অনুমতি দেওয়া হলো না, তাহলে এই আর একটা অন্যায়। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অসঙ্গতি বের করার চেষ্টা করে। এই অসঙ্গতি আর একটা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো 9 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 বছরের একটা কিশোরী যে জীবন সম্পর্কে জানে না, তাকে বিয়ে করেছে, সে নাকি নবী। ইহুদিদেরকে হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সম্পত্তি লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, এই সমস্ত আরো অনেক কিছু। অর্থাৎ তারপরে বলে কি তোমরা তোমাদের নবী ইন্তেকালের পরেই তো নবীর জামাতা আলী আবু বকরকে মানে নাই, সেখানে দ্বন্দ্ব হয়েছে। আবু বকর ওমর ওরা গিয়ে মা ফাতেমার ঘরে হামলা চালিয়েছে, সেই আঘাতে মা ফাতেমা পরে ইন্তেকাল করেছেন।
এই তোমাদের ওখানে তো গন্ডগোল, এই তোমাদের ওমর ওয়াসকিল, উসমান ওয়াসকিল নিজেদের দলীয় লোকের হাতে, তারপরে হলো আলী ওয়াসকিল নিজেরা মারামারি করে, তারপরে রসুলুল্লাহর মেয়ের জামাই আবার এবং রসুলুল্লাহর স্ত্রী আম্মা আয়েশা আলী দুইজনে যুদ্ধ করেছে, জঙ্গে জামাল যাকে বলা হয়। 10,000 সাহাবী সেখানে মারা গিয়েছে। কাজে তোমরা কিসের আদর্শের কথা বলো? তোমাদের আদর্শের ভিতরে তো সমস্যা আছে, তোমাদের এই আদর্শ চলে না। আমরা বরং ভালো আছি, আমরা নারীদেরকে সমান অধিকার দিয়েছি। আমাদের নারীরা দেখো সেনাবাহিনী যেতে পারে, কোনো প্রশ্ন নাই, যোগ্যতা থাকলে জ্ঞান থাকলে কম্পিটিশন করে সে যেতে পারে। আমাদের নারীদেরকে পার্লামেন্টে তারা যেতে পারে, মেম্বার হতে পারে। আমাদের নারীরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারে, আমাদের নারীরা বিচারপতি হতে পারেন, আমাদের নারীরা সকল জায়গায় যেতে পারে। কাজেই আমরা এখন আমেরিকার স্বাধীনতার ঘোষণা, জাতিসংঘের ঘোষণা, মানবাধিকার আইন, ফরাসি বিপ্লব, সংবিধানের সংশোধন ইত্যাদির মাধ্যমে আমরা এখন নারীদেরকে যথেষ্ট অধিকার দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। কাজে তোমাদের ইসলাম লাগবে না, তোমাদের ধর্ম লাগবে না। তারা আমাদের মূল আদর্শের আঘাত করে। ইসলাম বিরোধী এই গোষ্ঠীর মিথ্যা কথায় প্রভাবিত হয়ে আমাদের এখানে একদল সাধারণ শিক্ষিত লোক তারাও প্রভাবিত হয়। তারাও বলে ঠিকই তো, আসলে গোড়াই তো সমস্যা, তো ইসলামের গোড়ায় যেহেতু সমস্যা, কোরআনে যেহেতু এত অসঙ্গতি, তাহলে ইসলাম দিয়ে আসলে শান্তি আসবে না। এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার জবাব আমাদেরকে নারীদেরকে দিতে হবে। আপনি যখন প্রস্তাব করেন যে আপনাদের এই মানুষের তৈরি এই ব্যবস্থা আর সমাজে শান্তি দিতে পারবে না, তখন আপনার প্রস্তাবনার সঙ্গে সঙ্গে তারা একটা পাল্টা কথা বলে। পাল্টা কথা বলে কি, যে আপনারা যে কথা বলছেন এটা নয়, এটা চলবে না, ধর্ম আধুনিক যুগে চলবে না। এটা হলো একটা প্রাচীন, এটা 1400 বছর আগের একটা ভুল জীবন ব্যবস্থা। এই কথার জবাবে আমাদেরকে বলতে হবে যে আপনারা যে কথাটা বলছেন, আপনারা ইসলামের যে ব্যাখ্যাটা এখন পাচ্ছেন, যাদের কাছে পাচ্ছেন, তারা একটা বিকৃত বিপরীতমুখী আকীদা তারা ধারণ করে আছে। ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকলে তারা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে না। আপনারা প্রকৃত ব্যাপারটা সম্পর্কে আপনারা সম্যক ধারণা লাভ করতে পারবেন না। আপনারা যাদের কাছে পাচ্ছেন ইসলাম সম্পর্কে আইডিয়া, তারা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারছে না। ওটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। এই কথাটা যখনই আপনারা বলবেন, তখন আপনাদেরকে তারা বলবে যে কিভাবে সঠিক ইসলাম নয়, সঠিক ইসলাম কোনটা সেটা আপনি বলুন। তখন আপনাকে সুন্দর করে পুরো ব্যাপারটা তুলে ধরতে হবে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় যে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে নিচ্ছি, আমরা নারীদেরকে বেপর্দা করছি, আমরা নারীদেরকে দিয়ে পত্রিকা বিক্রি করাচ্ছি, বই বিক্রি করাচ্ছি, মাঠে ময়দানে নারীরা হাজার হাজার পুরুষের সামনে গিয়ে বেপর্দা হয়ে এইভাবে কাজ করছে, এটা হিজবুত তৌহিদকে দায়ী করা হয়, আমাকে দায়ী করা হয়। আমি তাদেরকে বলতে চাই, আপনারা রাসূলুল্লাহর জীবনী দেখেন, রাসূলুল্লাহর জীবনের পবিত্র জীবনের বাহিরে একটা ফোঁটা কাজও আমরা করি নাই। রাসূল যা করেছেন আমরা তাই করছি। যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, যদি আপনি মানব জাতির সামনে ইসলামকে প্রস্তাব করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নারীদের সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার রাখতে হবে। কারণ বিশ্বের টোটাল পপুলেশনের মধ্যে অর্ধেক হচ্ছে নারী, 400 কোটি নারী। তাহলে নারীদের সম্পর্কে ইসলামের ধারণা কি? আজকে বর্তমান ইসলামের মধ্যে নারীদের সম্পর্কে যেই ধরনের ধারণা চালু আছে, যে ইসলাম কুপমণ্ডকতা শিক্ষা দেয়, ইসলাম নারী প্রগতির অন্তরায়, পর্দার নামে বাড়াবাড়ি করে ইসলামে নারীদেরকে বাক্সবন্দি করতে চায়, নারীর বেশি শিক্ষার দরকার নাই, 5ম শ্রেণীর উপরে নারীদেরকে পড়ার দরকার নাই, নারীরা কোথাও যেতে পারবে না, নারীরা জোরে কোনো বক্তব্য দিতে পারবে না, নারীদের চ্যালেঞ্জিং কোনো পেশায় নারীদের যাওয়ার রিস্ক আছে, ঝুঁকি আছে, নারী হচ্ছে ফিতনার মূল উৎস, নারীর কারণে সমাজে ফিতনা হয়, নারী হচ্ছে পাপের উৎস, নারীর কারণে পাপ হয়। তাহলে পাপের জায়গা নারী, ফিতনার জায়গা নারী, অশান্তির মূল কারণ নারী, সংসারের মূল গন্ডগোলের কারণ নারী। অর্থাৎ এই যে নারীদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা, একটা নেতিবাচক আইডিয়া, এটা আজকে চালু করে দেওয়া হয়েছে। আজকে বিশ্ব সম্প্রদায় যারা দুনিয়াকে পরিচালিত করে, যারা অর্থনীতি কন্ট্রোল করে, যারা রাজনীতি কন্ট্রোল করে, যারা প্রশাসন চালায়, যারা মিডিয়ায় আছেন, মিডিয়া কন্ট্রোল করে, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া, যারা এই সামাজিক
রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, এই সমগ্র ক্ষেত্রকে যারা কন্ট্রোল করে, সেই শিক্ষিত, বিজ্ঞান মনস্ক, প্রগতিশীল, আধুনিক চিন্তা ভাবনা সম্পন্ন মানুষের কাছে নারীদের ব্যাপারে ধারণা পরিষ্কার করতে হবে। আপনি যখনই ইসলামের প্রস্তাব করবেন, তখনই প্রথম প্রশ্ন আসে আপনাদের আকীদায়, দৃষ্টিভঙ্গি থেকে আপনারা নারীকে কিভাবে দেখেন। তখন বিশ্বের জনগণের সামনে আপনাকে ইসলামের প্রকৃত কনসেপ্টটা তুলে ধরতে হবে, যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে কায়েম হয়, অ্যাকসেপ্টেড হয়, গৃহীত হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তখন কি আপনারা নারীদেরকে বাক্সবন্দী করবেন? তখন কি আপনারা নারীদেরকে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন? কারণ মানুষ তো দেখেছে, মানুষ ইসলামের নামে এগুলি দেখেছে। ইসলাম নামক এই জীবন ব্যবস্থার, এই আলেম ওলামা পীর সাহেবদের আকীদা মানুষ দেখেছে। এটা অলরেডি টেস্টেড বুঝেন তো নাকি? এটা অলরেডি টেস্ট হয়ে গেছে, ধর্ম আর নেবে না। যদি তা হয়তো, তাহলে বেগম রোকেয়ার জন্ম হলো কেন? তিনি কেন অবরোধ বা আসেনি লিখতে হলো? কারণ বেগম রোকেয়ারা দেখেছেন, বেগম সুফিয়া কামালরা দেখেছেন যে পশ্চিমা নারীরা জজ ব্যারিস্টার হচ্ছে, পশ্চিমা নারীরা চাঁদের দেশে চলে যাচ্ছে, পশ্চিমা নারীরা অ্যাস্ট্রোনটস হচ্ছে, আর আমাদের নারীরা অবরোধ বা আসেনি, তাদেরকে রাস্তা যেতে দেওয়া হয় না, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। তখন এই ধরনের, এই বেগম রোকেয়াদের মতো এই কিছু নারী, তারা পারিবারিকভাবে স্বামী, ভাই, এনাদের কারণে বা বাবার কারণে ব্যক্তিগত উদ্যোগে কিছু লেখাপড়া করতে পেরেছেন। লেখাপড়া করে তারা যখন দুনিয়ার দিকে পা দিয়েছেন, দুনিয়ার দিকে দৃষ্টি দিয়েছেন, তখন বেগম রোকেয়ারা বুঝতে পেরেছেন এই ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মের নামে ফতোয়াবাজি আমাদের মুসলমান নারীদেরকে ধ্বংস করে দিয়েছে। একটা বাংলায় কথা আছে, চুন খাইয়া যার মুখ পোড়া যায়, দই দেখলেও ভয় পায়। ব্যাপারটা কিন্তু ওই রকম। যার বাপেরে কুমিরে খাইছে, তাই এখন ঢেকি দেখলেও আটকে ওঠে। এখন যখনই আপনি ইসলামের কথা বলেন, যখনই আপনি ধর্মের কথা বলেন, যখনই আপনি সমাজের প্রগতিশীল শিক্ষিত মানুষের সামনে গিয়ে যখন বলেন যে আপনাদের এই রাজনৈতিক ব্যবস্থা ব্যর্থ, আপনাদের এই অর্থনৈতিক ব্যবস্থা ব্যর্থ, আসুন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করি, তখনই তাদের কাছে প্রশ্ন আসে, সর্বনাশ, আপনারা তো আবারও আমাদেরকে 2000 বছর পিছনে নিয়ে যাবেন, আপনারা তো আবারও আমাদেরকে মরুভূমিতে নিক্ষেপ করবেন, আপনারা তো আবারও আমাদেরকে কালো বোরকায় আবৃত করে বাক্সবন্দী করবেন, আমাদের তো গান গাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের তো খেলাধুলা বন্ধ হয়ে যাবে, আমাদের নারীদের প্রগতি বন্ধ হয়ে যাবে, আমাদের শিল্প চর্চা, সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাবে। আপনারা খালি তসবিহ তাহলিল আর ওয়াজ মাহফিল করবেন খালি। এই লোকগুলি আর জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে আর গ্রহণ করতে চায় না। যারা জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠা করার কথা বলবেন, তাদেরকে নারীদের সম্পর্কে ধারণা পরিষ্কার রাখতে হবে। ইসলামে নারীদের কি অধিকার? আপনারা আমাদের হুজুরেরা, আমাদের বড় বড় আলেমরা দাঁড়িয়ে ওয়াজ করেন, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, আমার রাসূল নারীদেরকে অধিকার, কি অধিকার দিয়েছেন? আপনার আচরণে প্রমাণ পাবে আপনি কি অধিকার দিয়েছেন। আজ পর্যন্ত আমাকে যত গালি আপনারা দিয়েছেন, কোন ইসলামিক সংগঠনের আমির বা নেতা, কোন পীর সাহেব তার বেগম সাহেবকে নিয়ে মঞ্চে কি বসতে পেরেছেন একবারও? আল্লাহ রাসূল ঠিকই বসেছেন। আল্লাহ রাসূল এইভাবে, আজকের মতো তো আরবে এরকম মঞ্চ ছিল না। মদিনায় খেলাধুলা হতো, খেলাধুলা দেখতে গেছেন রাসূলুল্লাহ, হাফসিদের খেলা, এখন তো বলে হাফসিরা খেলছে, মনে হয় অন্যরা কেউ আর খেলে নাই আর কি। এটা মিথ্যা কথা, সবাই খেলাধুলা করেছে। তীর প্রতিযোগিতা, ঘোড়ার প্রতিযোগিতা, উটের প্রতিযোগিতা। আমি একটা ঘটনার মধ্যে, প্রায় আব্দুল্লাহ ইবনে ওমর এত সাংঘাতিক ঘোড় সওয়ারি ছিলেন, ওনার ঘোড়া এমন ভাবে তেজি ছিল, এত সাংঘাতিক ঘোড় সওয়ারি ছিলেন, সেগুলি রাসূলুল্লাহ দেখতেন। ওনার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে, আম্মা আয়েশা সঙ্গে ছিলেন, হাদিসে আছে। আম্মা আয়েশা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলেন, রাসূলুল্লাহর কাঁধে উনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার কি দেখা শেষ হয়েছে, আর কি দেখবে? আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, হয় হাদিসের বই থেকে হাদিসখানা ফালাই দেন। আপনারা দেখুন কোন যুদ্ধে আল্লাহ রাসূল ওনার স্ত্রীদেরকে ছাড়া গিয়েছেন, রাসূলুল্লাহর কোন কর্মকাণ্ডে নারী নাই। জুমার নামাজে নারী, ঈদের নামাজে নারী, হাসপাতাল ব্যবস্থাপনায় নারী, মদিনার বাজার কন্ট্রোল করছেন নারী,
যুদ্ধের ময়দানে নারী, কোন জায়গায় নারী নাই? হজের ময়দানে নারী। আর আপনারা কোন ইসলাম শিখেছেন? সকল জায়গা থেকে কেটে কেটে কেসি দিয়ে যেমন কাটে, কেটে 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 একবার পরিকল্পিত ভাবে সকল জায়গা থেকে নারীদেরকে আউট করে দিয়ে বস্তাবন্দি করেছেন। আমরা হিজবুত তাওহীদ সে কথাটাই বলছি। বিশ্বের মানুষের কাছে যদি আজকে ইসলামকে জীবন দর্শন হিসেবে তুলে ধরতে হয়, সকল সংকটের সমাধানের মূল মন্ত্র হিসেবে যদি তুলে ধরতে হয়, তাহলে নারীদের সম্পর্কে আকীদা পরিষ্কার করতে হবে। আমি আলেমদেরকে বলতে চাই, আপনাদের কিতাব মানুষ পড়বে না, কোন আয়াতে নারীরে কোন অধিকার দিয়েছে এটা মানুষ পড়বে না। আপনাদের আচরণ দেখবে মানুষ, আপনাদের দৃষ্টিভঙ্গি দেখবে মানুষ, আপনারা নারীদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখেন সেটা দেখবে। বাংলাদেশে গত কয়েকদিন আগে কুমিল্লা একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মাত্র 7 বছর। 7 বছর একটা বাচ্চা মেয়ে, নিষ্পাপ নির্দোষ, ফুলের মতো পবিত্র এই মেয়েটা কিছু বোঝে না দুনিয়া সম্পর্কে, কিছু বোঝে না জগৎ সংসার সম্পর্কে। স্কুল গোয়িং, ক্লাস 3-তে পড়ে এই বাচ্চা, তাকে ধর্ষণ করে, তাকে হত্যা করে তার লাশ ধান খেতে পুঁতে রেখেছে। সেখান থেকে উদ্ধার করার পরে এই বর্ণনা যখন দিচ্ছিলেন র্যাব কমান্ডার, কুমিল্লার র্যাব কমান্ডার, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন, তিনি কথা বলতে পারছেন না। তখন আমার মনে পড়লো আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল একদিন এইভাবে এক সাহাবীকে বলছেন, হে অমুক, তোমরা বলো তো তোমরা জাহিলি যুগে কিভাবে নারীদেরকে কবর দিতে। তখন সেই করুণ বর্ণনা তখন দিচ্ছিলেন, রসুল 2 বার করে কাঁদলেন সেই ঘটনা। কাজেই এই কান্না শুরু হয়েছে। আমি ওই র্যাব কমান্ডার সাহেবকে বলবো, আপনিও কেঁদেছেন, কারণ মানুষ, মানবতার ব্যাপার, মানবিক ব্যাপার, কাঁদতেই হবে। যার ভিতরে প্রাণ আছে, হৃদয় আছে, তিনি বিগলিত না হয়ে পারেন না। বাবা কাঁদছেন, মা কাঁদছেন, আত্মীয় স্বজন কাঁদছেন, কাঁদতে হবে, কাঁদতে হবে। এই জন্যেই গোড়ায় কারণ রয়েছে। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে, আল্লাহ তুমি এই আদমের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলে না, এই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে আমি প্রমাণ দেব ও তোমার পথে থাকবে না। এই চ্যালেঞ্জ নিয়ে এসেছে ইবলিস। এই আদম সন্তানের মধ্যে মারামারি, হানাহানি, খুন, রক্তপাত সে সৃষ্টি করবে। তখন আল্লাহ বললেন, সিরাতুল মুস্তাকিম যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, আমি হেদায়া দিব। যারা হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কাজেই ইবলিস কিন্তু কান্না করাবে। ইবলিস চ্যালেঞ্জ নিয়ে এসেছে, এই মানব জাতির মধ্যে অন্যায়, অবিচার, অশান্তি সৃষ্টি করাবে। আমাদের কর্তব্য হবে আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া দ্বীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা করে কান্না বন্ধ করা, মানব জীবনে প্রতিষ্ঠা করে শান্তি, ন্যায় বিচার, সুবিচার আনা। যেটা আল্লাহ রাসূল 1500 বছর আগে এই জাজিরাতুল আরবে জাহিলি সমাজ নির্মূল করে দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তন করলেন। ফলে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় চলে যেত সেই হীরা থেকে হজ করতে হাজার হাজার মাইল। কোনো ভয় ছিল না, আল্লাহর রাসূলের ভয় ছাড়া কোনো ভয় ছিল না। এমন নিরাপত্তা নিশ্চিত করলো ইসলাম। সেই ইসলাম কোথায়? সেই ইসলাম আমি বলতে চাই সরকারকে, মিডিয়াকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, রাজনৈতিক দল যারা রাজনীতি করছেন তাদেরকে আজকের এই নারী সম্মেলন থেকে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদেরকে কাঁদতে হবে। কান্না আরো সামনে আছে, কান্না জমা হয়েছে। কাঁদতে হবে সরকারকে, কাঁদতে হবে জনগণকে, কাঁদতে হবে মাকে, কাঁদতে হবে বাবাকে। এই কান্নার শুরু আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে। সর্বশেষ ইবলিস জাহান্নাম নিয়ে ছাড়বে। এই জন্যে আমাদের প্রস্তাব অতি দ্রুত আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করেন। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন সেই প্রস্তাব দিয়ে যাচ্ছি।